আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেখেন আমার বেটি এখনো ঘুমাচ্ছে। কয়টা বাজে? 8:50 বেজে গেছে। যে আরাফা, আরাফা, আমু, 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 আমু গো, ও শুনে 8:50 বেজে গেছে। টু 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 টু। ওঠো। সোয়েটার পরে আমার বেটি ঘুমিয়ে পড়েছে। ঠান্ডাতে, এত ঠান্ডা, প্রচুর কুয়াশা। কুয়াশা তো নয়, বাতাসে অস্থির করে দিয়েছে। উঠো, উঠো, মুখ ধাও। উঠো উঠো উঠো, উঠো, আমও উঠি, তুমি উঠি। কাজের মেয়েটা গরম পানি চাপিয়ে দিয়ে গেছে। গরম পানিতে হালকা হালকা কুসুম পানি দিয়ে মুখ ধোকা। উঠো, লাফ দিয়ে উঠো, লাফ দিয়ে উঠো। আরে আরে, উঠো। লাল সোয়েটার, লাল ব্যান্ড আমার মেয়ে মাথায় দেখতে পাচ্ছে। উঠো বা উঠো। সোয়েটারটা হাতটা গুজে লাও, গুজেলে 2 হাতে গুজো। গুজে যে বড় মগ আছে না, বড় মগে ওই গরম পানি লাও, একটু ঠান্ডা পানি মিক্স করে মুখ টুক দাও। যাও যাও যাও, যে ড্রেস পরে লাও, ড্রেস পরে লাও, যাও। আবার রুটি সেঁকতে সময় লাগবে না। দেখেন আমার মেয়ে কী করে আমার কাছে ঘুমাচ্ছে। আমার গায়ে পরে উঠে শুয়ে পড়েছে, দেখছেন? ওটা দেখছো কী করে গায়ে পরে শুয়ে পড়েছে? দেখেন দেখেন কীভাবে গায়ে পরে শুয়ে পড়েছে। উঠো, দেখছো কি সকালের কি অবস্থা? রে বাবা রে, কি ঠান্ডা বাতাস! একটা মানুষ নেই দেখেন। 9টা বাজছে, অথচ কেউ মানুষজন নেই। ঠান্ডা তো, প্রচুর ঠান্ডা। এখন আমি রুটি বানাবো। সকালে যে কাজ, ঘুম থেকে উঠেই চুলের গোড়ায় যাও। কাজের মেয়ে এসে সকালবেলা এসে বাসন টাসন মেজে ঘর বাড়ি পরিষ্কার করে চুলা টুলা সব মুছে দিয়ে গেছে। পানি গরম হয়েছে, হ্যাঁ পানি গরম হয়েছে, যে পানি গরম দিয়েছিলাম। এই যে এইভাবে রুটি সেকে টিস্যু দিয়ে মুড়ি রেখেছিলাম, দেখেন। এখন টিস্যু হটিয়ে যে 1টা 2টা 3টা এই 4টা নিলাম। আবার টিস্যু দিয়ে ঢেকে রাখলাম, এটা আবার কালকে হবে। দিয়ে ফ্রিজে রেখে দেবো আবার। এই যে তাওয়াতে দিয়ে দিলাম রুটি। দেখছেন কত সুন্দর রুটি ফুলেছে, টুপ্পা টুপ্পা করে রুটি ফুলেছে। ডিম ভেজে নিলাম। দেখি আমার মেয়ে যে খাবে 2 রুটি, একটাই রুটি খায়। আমার মেয়ে কই? দেখেন, দেখছেন স্কুলের ড্রেস পরে ল্যাপার তলে ঢুকে গেছে। আর খাবা তো? ল্যাপের ভিতরে দিব না তো, সাদা জিনিসের তেল ভরে যাবে। হুম, নাও কেন? আসো আসো আসো, নামো।
এদিকে গরম গরম চা বানিয়ে নিলাম, এখন খাবো। নাস্তা খেয়ে নিলাম, ডিম রুটি আর এই যে চা। দেখছেন কালারটা কত সুন্দর আমার চায়ের। আমার বেটি কি করে? পানি খায়। আম্মু রেডি হলে হেজাব পরে লাও, পায়ে স্যান্ডেল কই? এদিকে 2 পিস মাছ, কই মাছ এই যে ভিজিয়ে দিলাম, এসে রান্না করব। মেয়েকে স্কুলে নিয়ে যাব এখন। তো প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে কিচ্ছু ভালো লাগছে না, কোনো রোদ উঠেনি, প্রচুর বাতাস, এই বাতাসে কিচ্ছু ভালো লাগছে না। ঘরের ভিতরে মনে হচ্ছে হাত পা আমার কেটে পড়ে যাবে, এরকম ঠান্ডাতে কিছু ভালো লাগছে না। আবার মেয়ে স্কুলের ড্রেস পরে দেখেন ল্যাপের মুসির এখনও খুলি নিয়ে আসে, খুলবো। ঘরের ভিতরে ঠান্ডা লাগছে। ও, আমাকে প্রচুর ঠান্ডা লাগছে, যে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে লাফের তালে ঘুমিয়ে থাকি, ঘর আর উঠবো না। মেয়ে যে স্কুলের ড্রেস পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন এই যে খেলার ব্যাটটা নিচে একটু খেলবে। বাবা এত ঠান্ডা লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা। মেয়েও কাবু হয়ে গেছে, আমার মেয়ে 2টা সোয়েটার পরেছে ভিতরে, তাও আমার মেয়েকে ঠান্ডা লাগছে। আমিও এখন জুতা পরে সোজা মেয়েকে স্কুলে থুতে যাব। বাবা এত বাতাসে বাতাসে বেশি ঠান্ডা লাগছে। মরিচ, পেঁয়াজ আর সর্ষা, আজকে কই মাছের ঝোল করব সর্ষা বাটা দিয়ে। তাই শুকনো মরিচ, পেঁয়াজ আর সর্ষা এখন ব্লেন্ডার করে নেব। যে ব্লেন্ডার করে নিলাম, দেখেন কত সুন্দর লাগছে মশলাটা। এই যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে এই যে কই মাছ 3 পিস, একটা বড় মাছটাকে ছোট করে 3 পিস করে করেছি, এখন ভাজবো। এই যে বিসমিল্লাহ। এই 2 মাছকে রান্না করব, এর মধ্যে দিয়ে একটা ভাগ করেছি। দেখেন কই মাছগুলো বেশ বড় বড়। এদিকে চুলাতে দুধ চাপিয়ে দিলাম, আর একটা মাছ ভাজা হচ্ছে। এদিকে দুধ গরম হোক। আর এই নারকেল তেল আমরা গায়ে দিই, সেই কারণে হচ্ছে সবসময় চুলার কাছে থাকে, হাত মুখ দিয়ে একটু নারকেল তেলটা ব্যবহার করি। নারকেল তেলটা দিলে বেশি ভালো হয়, একদিন পর পর গোসল করি যেহেতু আমরা। এদিকে ভাত চড়িয়ে দিলাম, দুধ হয়ে গেছে, ভাত চড়িয়ে দিলাম। মাছ ভাজা হচ্ছে, দেখেন লাল করে ভেজেছি। এত বাটা মশলা সব দিয়ে দিলাম, সর্ষা বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর শুকনো মরিচ একদম ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখন দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। এখানে আদা রসুন আর জিরা বাটা আছে। আর দিয়ে দিব এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদ। যেহেতু শুকনো মরিচ দিয়েছি যেন আর গোটা মরিচ দিচ্ছি না। আর দিব স্বাদ মতন লবণ। আসলে এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করা খুব কষ্টকর। আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজে ক্যামেরাম্যান, নিজে রান্না করি, এক হাতে সব কিছু করি, এর জন্য একটু সমস্যা। আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না।
আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক দেন না, কেন দেন না এটা বুঝি না। একটা লাইক দিলে কি হয় বলেন তো? আমি তো সবাইকে দিই, আমি তো কিছু রাখি না, সবাইকে আমি দিই। এই যে ফুটছে, টাটকা টাটকা মশলা খেতে খুব ভালো লাগে। আর টাটকা টাটকা যদি মশলা দিয়ে রান্না করেন না, তরকারিটা অনেক মজা হয়। এর জন্য আমি যখন ইয়ে করি তখন একটু টাটকাভাবেই আর কি ইয়ে করি, পেঁয়াজ বাটা। আর এইগুলো হচ্ছে অনেক মানে 2 দিন আগে আমি এটা বেটেছি, পরশু দিন। আসলে প্রতিদিন বাটা খুব কষ্টকর, বিশেষ করে শীতের দিন। তারপর আমি চেষ্টা করি যে টাটকা মশলা খাবো। আবার এখান থেকে রান্না বাড়া করে আবার যাব আমার মেয়েকে স্কুলে আনতে। আর খলিপা শুধু আমাকে ঘোরাচ্ছে, আমার 2টা জামা দেওয়া আছে, খলিপা শুধু ঘোরাচ্ছে, জামা বানিয়ে দিচ্ছে না। দেখি আজকে যাব। জানি না গো কতটা তোমাকে ভালোবাসতে পেরেছি, দূরে হতে তুমি চলে গেছো দূরে। এতে আস্তে আস্তে কষতে দেখেন, একটু কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো, একটু গরম পানি দিয়ে দিলাম, বেশি করে দিব, ঝোল করবো যেহেতু। এর তো ঝোল ফুটিয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। ও এই যে দিয়ে দিলাম মাছ। যেহেতু বাড়িতে আমরা মা আর মেয়ে থাকি, রাতের বেলায় ভাবছি একটু ভুনা খিচুড়ি করব, রাত্রে হয়ে যাবে। দিনের বেলা এটা দিয়ে ভাত খাবো। একটা তরকারি দিয়ে আমি রান্না করি, বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়। আর যেহেতু বাড়িতে কোনো খাওয়ার মানুষ নাই, আমার হাজব্যান্ড নাই, এই জন্য আমরা মা বিটি বাড়িতে থাকি। এই 2টা মাছে মা মেয়ের হয়ে যাবে দুপুরবেলায়। আর এদিকে যে ভাত, ভাত হয়ে আসছে। এখন আমি ভাতটাকে মার পাশিয়ে নেব, আর এইটার ঝোলটা একটু কমুক হোক। এই তো মাছের ঝোল হয়ে আসছে, এখন চুলা নামিয়ে দেব। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, যে ভাত হয়ে গেছে, একটু চুলাতে ইয়ে করে দিয়েছি। তো আজকে রান্না বাড়া এতটুকুই। দেখি বাইরের কি পরিস্থিতি, রোদ তো উঠলো কি না দেখি। ওয়াও, রোদ উঠেছে। এই যে এই বদমাস এই আরাপারে বান্ধবীটা, এই 24 ঘন্টা সারা দিন শুধু খেলে, একদম ভালো লাগে না আমার। এই 2 ছেলে স্কুলে যায় না, কিছু যায় না, শুধু শুধু খেলাধুলা করে বের। এদের দেখে তো আমার মেয়েও খেলতে নেমে যায়, সারা দিন খেলবে। রোদ উঠেছে আল্লাহর রহমতে, দেখেন কত সুন্দর রোদ উঠেছে। এত বাতাস, বাতাসে বেশি ঠান্ডা লাগছে। উফ আল্লাহ, ভাবলাম রোদ পোহাবো, তো রোদ নাই দেখেন। রোদই নাই, কি পোহাবো। এইটা অনেক বড় একটা পুকুর ছিল,
এই পুকুরটা এখন ভরাট করে করে ছোট হয়ে গেছে। ওই যে ভরাট করেছে, এই গোটাটাই পুকুর ছিল, বিশাল পুকুর ছিল। প্রচুর ঠান্ডা, রোদ দেখেন, এই যে আকাশ, এই যে রোদ, কিন্তু হালকা হালকা রোদ। ভাবলাম একটু একটু দাঁড়াবো, দাঁড়িয়ে থেকে একটু রোদ পুয়ে তারপরে আমার মেয়েকে আনতে যাবে 1টার দিকে। এই তো এগুলো গোটাটাই পুকুর ছিল, পুকুর ভরাট করে হচ্ছে সব পাচি দিয়ে দিয়ে ঘিরে ঘিরে পুরোটা করে বিক্রি করেছে। এই যে ছোট্ট একটা ডুবা, পুষ্কিনি কি যেন বলে, সব গ্রামে হচ্ছে পুষ্কিনি, আমরা পুকুর বলি। তো যাই হোক, এটা ভরাট করে ফেলেছে। ওই যে রোদ পোহাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই তো ঠসির বাড়ি, উকিলের বাড়ি। রোদই নাই, বাতাস, কি রোদ পোহাবো। আরো ঠান্ডা লাগছে এখানে থেকে। এই যে দেখেন, চলে আসলাম মাঠের ভিতরে। দেখেন ছোট ছোট বাচ্চারা খেলছে, রোদই নাই, কি রোদ পোয়াবো। কি খেলো গো, ব্যাট খেলো। সব ছেলেপিলেরা খেলছে, স্কুল নাই। আমার মেয়ের স্কুল আছে, 4 তারিখ থেকে স্কুল শুরু হয়েছে আমার মেয়ের। সব ছেলেপিলেরা খেলাধুলা করছে। এই যে বিশাল পুকুর ছিল, এই পুকুরটা ভরাট করে দেখেন রাস্তা দেখছেন, কত বড় চওড়া রাস্তা করেছে। এটা 12 ফিট, ওটাও 12 ফিট। ট্রাক আসে, এসে এসে সব যে ভরাট ফেলেছে ওইদিকে। দেখছেন গেটে তালা মারেনি, গেটে তালা না মেরে আরামে আরামে মাঠে চলে এসেছি ঘুরতে। এদিকে কিন্তু আমার ঘর চুরি হয়ে যেত। তো যাই হোক, কেউ নাই, চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি প্রচুর, এটা আমাদের বাড়ির পিছন সাইড। বাবা প্রচুর ঠান্ডা বাতাস। এই যে বাবা, ওদের সব খেলছে। আমার মেয়ে স্কুল থেকে এসে এদের সাথে খেলবে। হ্যালো, আমার এই তো অহনার ভাই আমার সাথে স্কুলে যাবে। আমি একটু খুলিপার দোকান থেকে স্কুলে যাব, আমার মেয়েকে ছুটি দিবে। তেমন চয় স্কুলটা দেখে আয় কেমন স্কুল, তাই আমার সাথে যাচ্ছে। এখন যাচ্ছি খলিপার দোকানে, দেখি খলিপা দোকানে জামাটা পাই কিনা, বানিয়েছি কিনা। তোকে ভিডিও করি। সিমুলের ভিডিও করি, সিমুলের ভিডিও করি। এখানে আটা চাল দেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার এক আপুর দোকান। আমার আপু এখন পর্যন্ত জামা বানায়নি আমার, আমি বুঝতে পারছি। এই যে একটা জামা আর এই যে একটা জামা, এটা অনলাইন থেকে লওয়া হয়েছিল। এদের দেখেন তো কেমন হয়েছে জামাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আপুর প্রশিক্ষণ দেওয়া হয়, আপু প্রশিক্ষণ দেয়। এটা হচ্ছে আপুর হচ্ছে দোকান। এই 2টা জামা বানাতে দিয়েছিলাম। কেমন লাগছে আপু, ধরেন তো আপনার বুকে কেমন লাগছে?
কেমন লাগছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জামাটা ধরেন আপু, এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। দুইটার ভিতরে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন। আপুর এই দেখুন এই যে ক্যালেন্ডার আমাকে গিফট করছে। এবছর এই আপুটার কাছে ক্যালেন্ডারটা পেলাম। ওয়াও, মসজিদ অনেক সুন্দর। আপু এই ক্যালেন্ডারগুলো অনেক সুন্দর করেছে, দেখেছেন কত সুন্দর। আচ্ছা, ওহানাকে নিয়ে স্কুলে যাচ্ছি। চলে আসলাম আর ভারতীর স্কুলে। ছুটি 1টার দিকে দিচ্ছে, কালকে 1টার দিকে ছুটি দিয়ে দিয়েছিল। ঢুকে গেলাম, দেখেন টিচাররা খেলছে ফুটবল। চিন্তা করেন, ছেলে মেয়েরা সব ক্লাস করছে, টিচাররা কয়েকটা টিচার মিলে খেলছে। খেলছে স্যাররা খেলছে, সব বয়স্ক স্যাররা খেলছে। বড় মাঠ তো সেজন্য স্যাররা খেলছে। বল কি, খুব মজা করছে স্যাররা। ক্লাস সবার নিয়ে নিয়েছে, এই স্যারদের ক্লাস নাই, সেজন্য এই স্যাররা খেলছে। আসলে একটা খেলারই মাঠ, বিশাল মাঠ দেখেন, ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত। খুব মজা করছে। আসলে শীতের দিন রোদ উঠেছে, এতক্ষণ রোদ ছিল না, বাতাস, এখন রোদ উঠেছে, সব মজা করছে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে স্যাররা খেলছে, তাহলে ছাত্রীরা দেখলে ওদের খেলতে মন চাইবে না, যে স্যাররা খেলছে আমরা খেলবো না। ওরা পড়াশোনা করছে, দরজা বন্ধ করে দিয়েছে, স্যার খেলছে তাই। ক্লাসে দরজা বন্ধ করে দিয়েছে, ছেলেরা শব্দ পাবে তাই, ওদেরও মন চাইবে খেলার, সেজন্য দেখেন কি মজা করছে স্যাররা। আরে হাইসে পাগল, গোল গোল দিয়ে দিয়েছে। এই তো ওদের মনে হয় ছুটি হয়ে গেছে, ক্লাস সব দাঁড়িয়ে আছে। এই যে স্যাররা খেলছে, সব মেয়েরা দেখছে। শুধু 6 ক্লাস হচ্ছে, যেহেতু 7, 8, 9 এখনও বই পাওয়া যায়নি, সেই কারণে ওরা ক্লাস করছে না। শুধু 6 ক্লাসে হচ্ছে বই পাওয়া গেছে, সেজন্য 6 ক্লাসের ক্লাসটা আর কি হচ্ছে। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, 6 বই পেয়েছে, সেজন্য 4 তারিখ থেকে শুধু 6-এরই ক্লাস হচ্ছে। আর হচ্ছে বাকিগুলো ক্লাস হচ্ছে না, বই পাবে মনে হয়, তারপরে ক্লাস শুরু হবে বাকিদের। তার মানে আজকে ইংলিশ গোটাটাই হয়েছে। ওরা দাঁড়িয়ে আছে, দেখেন আমার মেয়ের মজা দেখেন, দৌড়ে চলে আসছে, দৌড়ে চলে আসছে আমার মেয়ে। ছুটি হয়ে গেল তোমাদের? হ্যাঁ, যাও সাথে সাথে একটু খেলে নাও, যাও 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 ফুটবল খেলে লাও একটু, ভিডিও যাও। দেখেন দেখেন ওরা কুস্তি করছে স্যাররা সব। এখানে সবগুলো 6-এর মেয়ে, একটাও 7, 8, 9-এর নাই, সবগুলো 6-এর যতগুলি আসছে। আরে বাবা, বান্ধবীর সাথে দেখা হয়েছে। যাও খেলো গা, যাও একটু খেলো গা ফুটবল, যাও। খুশি সব দাঁড়িয়ে আছে, ছুটি হয়েছে, সব স্যারদের খেলা দেখছে। চলো চলো চলো।
আল্লাহ, তাই বাড়িতে যে খেয়ে এলিও, বাড়িতে যে খেয়ে এলিও। দেখেন কত ছাগল, ইয়া কি ভেড়া, ভেড়ার মধ্যে দিয়ে আমি দাঁড়িয়ে আছি। অনেক ভেড়া দেখেন, দেখছেন কত ভেড়া। হ্যাঁ, কনার দাদার ভেড়া। এই লোকের হচ্ছে ভেড়া। করে নি। এখনো অনেকে স্কুলের ড্রেস বানায়নি, সব যে বাড়ির জামা কাপড় পরে চলে এসছে। স্কুলের ড্রেস পরলে সব বলে সুন্দর লাগছে। হুম হুম কি রাইসা মনিরা সব আসছে। এই যে জামা নিয়ে নিলাম। চলো একটা ধরো, আর সব একটা ধরো। করেছি করেছি, সিমিলার করেছি। চলে আসলাম বাড়ির গলিতে। এই তো বাড়িতে চলে আসলাম। এখন আমরা মাছের ঝোল দিয়ে, কই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। লাল সোয়েটার, কিন্তু ভিডিওতে কেমন কালার আসছে, কেমন কেমন যেন কালার, ভালো কালার আসছে না। রং চারটা জিন্সের প্যান্ট পরা, বারন্ত সিগারেট ঠুটে ধরা, তারপরে লাল জামা গায়ে ধর, বুক খোলা। এই তো যুবক। আর গান বলবো না, হ্যাঁ বলবো না, আমি পারি না, ভুলে গেছি। রং রং চারটা জিন্সের প্যান্ট পরা, বারন্ত সিগারেট ঠুটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা। এই তো যুবক। আমি ভুলে, আমি জানি না আসলে গানটা, এমনি মনে আসলো তাই বললাম। ওরা কি গান বলছে না, গান পারি না, যা মনে আসে তাই বলি আমি। এই যে আর একটা জামা বানিয়েছি ওই আপুটার কাছ থেকে, পরশুদিন নিয়ে এসেছি। এটা ভিডিও করা হয়নি, তো এটা সুন্দর করে ইস্ত্রি মেরে আর কি ইয়ে করা হচ্ছে, তাই ভাঁজটা ভাঙতে খুব ময়া লাগছে। পুরোটা কাজ করা, এই যে পুরোটা এইভাবে কাজ করা। এই তো এই যে বানিয়ে এখানে রাখা হয়েছে। এই আর একটা বানিয়ে দেখি, ভাঁজ নষ্ট হয়ে যাবে বলে আমি খুলছি না। এটা এই জামাটার সাথে, এই জামাটার সাথে এই ওড়না, এটা ওড়না, এটা না। আর এই পায়জামা, এই জামাটার সাথে এটা হলো পায়জামা, এটা হচ্ছে ওড়না। মানে ভাঁজ ভাঙছি না বলে আমি দেখাচ্ছি না, প্রথমে হয়তো দেখাতাম, তো দেখা হয়নি। আর এটা একটা, এই যে এটা হচ্ছে, ও এইটা না, এটা। আর এটা হচ্ছে পায়জামা, এটার সাথে এটা পায়জামা, আর এটার সাথে এই লাল খয়েরিটার সাথে এটা পায়জামা। আর হচ্ছে এই তো বুকে কাজ। মোট হচ্ছে 4টা জামা বানিয়েছি ওই আপুটার কাছ থেকে। এটা হচ্ছে ওড়না, তো এটা এইভাবে রেখে দিব, কেননা ভাঁজটা ভেঙে যাবে, সে কারণে আমি আর কি এভাবে ইয়ে করছি। ইস্ত্রির ভাঁজ ভেঙে গেলে আর ভালো লাগে না, এই কারণে আমি এভাবে দেখালাম। মোট 4টা, এই যেখানে একটা, এই যেখানে 2টা, আর এখানে 2টা, মোট 4টা জামা বানিয়েছি। এই যে আর একটা 3 পিস নিয়েছি, এটা বানানো হয়নি, এটা বানাতে দিব। এটা হচ্ছে জামা, এটা পুরোটাই জামা। তো এটা ওড়না মনে হয়, হ্যাঁ এটাই জামা, এটা জামা।
এটা হচ্ছে নিচ, জামার নিচ। আর এটা হচ্ছে ওড়না, ওড়নার হচ্ছে এখানে এইভাবে কাজ করা। তো খুলে দেখাচ্ছি না, এটা পরে নেবো। আর এটা হচ্ছে ওড়না, এই যে ওড়না, এটা হচ্ছে ওড়না। এটা বানাতে দেওয়া হয়নি, বানাতে দিব। মানে খলিপাড়া প্রচুর জামার দাম, মানে সেলাইয়ের দাম চাহাচ্ছে। এক একটা 250 টাকা, সুতির জামা 250, আর জর্জের জামাগুলো আপনার 400। মানে মানে খাজনা থেকে বাজনায় বেশি, সেলাইয়ের দাম বেশি নিয়ে ফেলছে। এটাও নিয়েছিলাম একসাথে। তো এটা সবার প্রথমে বানানো হয়েছে বছর প্রথম দিন, এথির বিষটা পরেছি, একদিন পরেছি বছর প্রথম দিন। এই যে এটা হচ্ছে পায়জামা, এটা হলো জামা, এটা জামা, এটা হচ্ছে বাটিক, এটা বছর প্রথম দিন পরেছিলাম। আর এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না। তো বছর প্রথম দিন পরার জন্য পরে পরে এটা তুলে রেখেছি। এটা কালকে পরবো, কালকে হচ্ছে গোসল করে এটা ওই জামাটা কালকে পরবো। না, ভাত খেতে বসো। এই যে মাছের ঝোল করেছি তোমার পছন্দের। মা, হুম, তুমি আজকে সরিষা দিয়ে মাছ রান্না করেছো? আমি তো জানি তোমার অনেক পছন্দ সর্ষা দিয়ে হচ্ছে মাছ রান্না। না, সেই আজকে খাবারটা এই জমবে। যে এক পিস দিয়েছি, রাত্রে খিচুড়ি রান্না করব, আমি এটাই মজা অনেক লাগবে। দিন ডিম ভাজা, বেগুন ভাজা করবো, আর কিচ্ছু করব না। আর এখন এই যে মাছের ঝোল করেছি, এই একটা তরকারি দিয়ে মা মেয়ে খাবো। আমি অনেক দিন আম্মুকে বলছি, আম্মু 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 হচ্ছে তুমি হচ্ছে সরিষা দিয়ে মাছ রান্না করো। তোমার রান্না সরিষা দিয়ে মাছ রান্না কতদিন খাইনি। দিয়ে গাতো হচ্ছে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিব। দিয়ে আজকে বানিয়ে দিয়েছি। অনেক 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 ধন্যবাদ আম্মু। ওরে বাবা, ঠিক আছে, খাও, খেয়ে বলো কেমন হয়েছে, নুন ঝাল ঠিক আছে। আজকে জানো হচ্ছে শুকনা মরিচ করেছি, ব্লেন্ডার করেছি, শুকনা মরিচ পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে ব্লেন্ডার করে রান্না করেছি। দেখো তো ঝাল নুন ঠিক আছে কিনা, আর স্বাদ হয়েছে কিনা দেখো। তুমি কিন্তু বিসমিল্লা বলতে ভুলে গেছো, আবার বলো বিসমিল্লা। বিসমিল্লাহ। তো শয়তান খাবার খেয়ে নেবে না। এখনও টেস্ট বুঝতে পারছো না, 2বার খাওয়া হয়ে গেলো, টেস্ট বুঝতে পারছো না। মানে ভালো হয়নি আজকে মাছের ঝোল, কে বললো? ভালো হয়নি। অনেক ভালো হয়েছে। দেখি আচ্ছা আমি তো খাবো, দেখি আমাকে একটু খাওয়াই দাও তো দেখি কেমন হয়েছে। আমি তো খাইনি, আমি তো এখনই খাবো। মজা। বিসমিল্লাহ। হুম, খুব মজা হয়েছে। অনেক মজা। কিন্তু ঝাল হয়েছে বেশি, মাগো বুক জ্বলবে। ঝাল হয়েছে, মজা, আহ, অনেক স্বাদ। অনেক সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে, কিন্তু ঝাল হয়েছে। 5-6টা মরিচ দিয়েছি তো, ঝাল ঝাল করবো, ভালো লাগবে খেতে। তো আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।